ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আজকে আমি চলে এলাম নিউ ব্যারাকপুরে। এটা হচ্ছে নিউ ব্যারাকপুর স্টেশন, আর এর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো। দেখো একদম স্টেশন থেকে খুবই কাছে কিন্তু হচ্ছে এই পুষ্পমেলা, দেখতে পাচ্ছ এই দিকটাতে। তো চলো জাস্ট বেরোনো যাক তাহলে বাইরের দিকটাতে। এই যে দেখতে পাচ্ছ পুষ্প মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 29তম বর্ষে পড়েছে এবছর, এবং 6 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছিল। তো চলো একদম স্টেশন থেকে বেরিয়েই দেখতে পাবে শহীদ সরণি। তো সেই শহীদ সরণি দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। জাস্ট একটুখানি এই বলে রাখি, এই হচ্ছে স্টেশন দিয়ে বেরোলে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই কিন্তু এই শহীদ সরণি বেয়ে হেঁটে যেতে হবে, সামান্য একটুখানি হেঁটে যেতে হবে। চলো দেখি এগিয়ে যাবো, এবং ভালোই ভিড় আছে আর কি মানুষজনের। আর মেলায় ঢোকার আগে কিন্তু রাস্তার দুধার দিয়ে এইভাবে আর কি মেলা বসেছে, মানে পুষ্প মেলায় ঢোকার আগে সাধারণ যে মেলা সেটা কিন্তু ওই রাস্তার দুধার দিয়ে বসেছে আর কি। পসরাগুলো দেখতে হবে, খাবারের পসরা থেকে শুরু করে যে সকল বিভিন্ন রকমের জিনিসপাতি সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। কিন্তু এই যে দেখো, তো এইভাবে আর কি যে সকল জিনিসপাতি যেগুলো নর্মাল মেলাতে থাকে সেগুলো কিন্তু এই রাস্তার দুধার দিয়ে দেখতে পাবে। যেহেতু এটা পুষ্প মেলা তাই অন্যান্য জিনিসগুলো কিন্তু এইভাবে রাস্তা দিয়ে বসেছে, এবং মানুষজন কিন্তু সবাই এগিয়ে চলেছে। চলো, এই মেলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সেটা দেখানোর জন্য কিন্তু এই মেলাতে আসা। অ্যাকচুয়ালি আজকে এসছে ইমন, আজকে 8 তারিখ, আমি রাতের বেলায় এসেছি, এবং কালকে এবং পরশু দিনও কিন্তু আরও অনেকে আসবে সেটা জানানোর চেষ্টা করছি। ভিডিও কালকে সকালে অর্থাৎ 9 জানুয়ারি সকালবেলা পেয়ে যাবে তোমরা। আর এই যে দেখতে পাচ্ছ এখানটাতে সব দুধার দিয়ে আর কি মেলা বসে রয়েছে, এবং চলে এসেছি কিন্তু জাস্ট 2 পায়ে এগিয়ে। আমি যেটা বলছিলাম একদম স্টেশনের গা লাগোয়া কিন্তু এই মেলাটা। তো বেশ ভালো, কিন্তু মানে বেসিক্যালি যদি আমি দেখি না মানে এই মেলাটাকে, তো খড়দার থেকেও কিন্তু এই বাইরের পোর্শনে বেশি আর কি জিনিসপাতি রয়েছে। ওদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান তো চলছেই। এই যে হরিপদ বিশ্বাস শিশু উদ্যান, এইখানেই কিন্তু এই মেলাটা চলছে। আর এই মেলাতে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটা লাগবে, ঠিক আছে? তো আশা করছি 10 টাকা করে, দেখছি কত টাকা করে টিকিট পরে দেখাচ্ছি। লাইনে দাঁড়াই, আই ওয়াজ রং। দেখো টিকিটের প্রাইস দেখো 30 টাকা, ঠিক আছে? এবং লাইনের কিন্তু অভাব নেই, এদিক ওদিক দুদিকেই কিন্তু ভালোই লাইন রয়েছে। তো এটা যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠানটা রয়েছে তাই জন্য সেই অনুষ্ঠানে খরচা তোলার জন্য আশা করছি 30 টাকা, নইলে খরচাতে 10 টাকা ছিল। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আচ্ছা, তো বলে রাখি যে 6 তারিখ থেকে শুরু হয়েছে, এবং কে কে আসছে। আজকে তো 8 তারিখ, আজকে ইমন চক্রবর্তী আসছে, এবং 9 তারিখ বলে রাখি যে আসতে চলেছে কিন্তু অমিত কুমার, এবং 10 তারিখ কিন্তু থাকতে চলেছে জিৎ আর হচ্ছে ঈশিতা বিশ্বকর্মা, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে টোটাল, দেখতে পাচ্ছ তোমাদের যে কারা কারা আসতে চলেছে, কারা আর কি থাকতে চলেছে সব কিছু। এবং চলো এবার এন্ট্রি নেবো এখান থেকে। দেখো এটা হচ্ছে এন্ট্রান্স, দেখতে পাচ্ছ পুষ্প প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান 29তম বর্ষ, এই হচ্ছে এন্ট্রান্স। তো এটা দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে, ঠিক আছে? ভেতরটাতে প্রবেশ করতে হবে। চলো এবার ভেতরে যাব। তো ভেতরটাতে কিন্তু প্রবেশ করলাম, এবং ভেতরে প্রবেশ করেই কিন্তু ফুলের সমাহার দেখাতে পাচ্ছি। দেখো পুরোটা জুড়ে কিন্তু ফুল, এবং এই ফুলগুলো কিন্তু সেই খড়দা যে পুষ্প প্রদর্শনী মেলা হয়েছিল সেখান থেকেই আর কি নিয়ে আসা কাইন্ড অফ। কারণ আমি না দেখে চোখ বন্ধ করে বলে দিতে পারি এখানে ম্যাক্সিমাম ফুল রয়েছে এপিসি কলেজ থেকে আনা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকার বাহার, দেখো কত রকমের চন্দ্রমল্লিকা, জাস্ট একটু ভ্যারাইটিটা দেখতে পাচ্ছ। খড়দাতেও দেখিয়েছিল, তো এখানে দেখো কত রকমের কালার চন্দ্রমল্লিকার, বিভিন্ন রকমের ভ্যারাইটি। এগুলো হচ্ছে ছোটো চন্দ্রমল্লিকা দুটো ভ্যারাইটি হয়, একটা একটু বড় আর একটা একটু ছোটো। ওই বড়গুলো ওই দিকে রয়েছে, আর এগুলো হচ্ছে ছোটোর মধ্যে, দেখতে পাচ্ছ। আর এই দিকেও যদি দেখি তো এদিকেও কিন্তু চন্দ্রমল্লিকা, শীতকালে চন্দ্রমল্লিকা ফুল খুব পরিমাণে ফোটে আর কি চারিদিকে। তো সেই চন্দ্রমল্লিকার বাহার কিন্তু দেখাতে পাচ্ছি এই রো জুড়ে। তো ঢুকেই দেখতে পাবে ফুল, আর ডান দিকে দেখতে পাবে খাজনার থেকে বাজনা বেশি। কেন বললাম, মানে দরকার আছে, তবে তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, তো চলো এবার এগিয়ে যাবো। এখানটাতেও চন্দ্রমল্লিকা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ। একদম এই সমুদ্র দিয়ে এইভাবে যদি নিয়ে যায় না, দারুণ লাগবে ব্যাপারটাকে। আর এখানটাতে দেখো আর মানুষজনের ভিড় কি, সেই লেভেলের ভিড়। আজকে 3rd ডে চলছে আর কি, তো ভিড়টা প্রচুর পরিমাণে। আর এবং এখানটাতেও যদি দেখি তো এখানে কিন্তু পুরোটা সবজির সেকশন রয়েছে, ঘুরবো এইভাবে। এবং এখানে প্রচুর পরিমাণে গোলাপ রয়েছে, মাঝখানে অনেক নার্সারি থেকে আনা গাছ রয়েছে।
তো এখানটায় দেখাতে পাচ্ছি, দেখো এখানটাতে কিন্তু রয়েছে আমড়া গাছ, এবং এই সাইডে যদি দেখায় তো এটা হচ্ছে সাদা যে সিম, সেই সাদা সিম। এবং এখানটাতে দেখো এখানে কিন্তু রয়েছে ফুলকপি, তো এটা একটু অন্য কালারের, এখানে এটা হলুদ একটা রয়েছে এখানটাতে। তো এইভাবে আর কি, আর এইভাবে পরপর সব এক একটা সবজি রয়েছে এইভাবে। এবং ওদিক থেকে কিন্তু ইমন চক্রবর্তী আসতে চলেছে। আর এদিকে দেখাতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে এরকম গোলাপ রয়েছে, দেখো গোলাপ কিন্তু এদিক ওদিকে রয়েছে, গোলাপের বাগান, দারুণ লাগছে কিন্তু গোলাপের বাগানটা। তো এদিকে দেখাতে পাচ্ছি গাঁদা, এই যে দেখতে পাচ্ছ গাঁদা ফুল। এবং এই পাশে যদি দেখাই তো এদিকে হচ্ছে ডালিয়া রয়েছে, এবং ডালিয়া সেকশন পার করে যদি এদিকে আসি তো এদিকেও কিন্তু এই যে গাঁদা রয়েছে। তো চলো এইসব ছেড়ে আমি আসল জায়গায় যাই এবার। ইমন চক্রবর্তী চলে এসেছেন স্টেজে, চলো এগিয়ে যাব। এটাকে পার করলেই কিন্তু এদিকটাতে আর কি সাংস্কৃতিক অনুষ্ঠানের যে সেকশনটা, আর বলে রাখি সামনে হচ্ছে বনসাই উদ্ভিদ, এই যে বনসাই। তো এইখানটাতে কিন্তু সাংস্কৃতিক মঞ্চ, ও ভিড় দেখো জাস্ট। এদিকে ইমন চক্রবর্তী চলে এসছে, তার জন্য ভিড়ও কিন্তু বেড়ে গেছে, প্রচুর পরিমাণে ভিড়, পুরো মাঠ জুড়ে বিশাল ভিড়। কিন্তু দেখতে পাচ্ছ ভিড়টা দেখো, জাস্ট লুক অ্যাট দ্য ক্রাউড, লুক অ্যাট দ্য ক্রাউড। ইমন চক্রবর্তী ইজ অন দ্য স্টেজ। Wow. Wow. Just awesome, ইমন চক্রবর্তী, just awesome. এদিকের বন্ধুরা কেমন আছো সবাই? আমার ডান দিকে সবাই কেমন আছো?
ফ্যান্টাস্টিক নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। ভিড়টা দেখো, ভিড়টা দেখো, আমাকে হ্যালো 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 ভাই হ্যালো। মারাত্মক ভিড়। এই পুষ্পমেলায় আমাকে এবং আমাকে একটু প্লিজ বলে দাও আমি কতটা যেতে পারবো, একটু আমায় বলে দাও, আমার অসুবিধা হচ্ছে। কতটা যেতে পারবো? সোহাগ চাঁদ বদনি ধ্বনি ভালা চোখ দেখি, ভালা চোখ দেখি চাঁদ উঠেছে উঠেছে সোনার মিনা ছবি কি মালা চোখ খুলে ওই ঘর সাজাবো ফুল সাজাবো সাদা সাদা আলপনাতে জবা সাদা সাদা আলপনাতে জবা সাদা সাদা আলপনাতে দেখো এখানে তো অনেকেই টিকিট কেটে ঢুকেছে, 30 টাকা করে টিকিট, আমি আগেই বলেছি। কিন্তু এই যে বাড়িগুলো রয়েছে, ফ্ল্যাটটা রয়েছে, এপাশে বাড়ি রয়েছে, এনাদের কিন্তু এখান থেকে আর কি একদম বিনামূল্যে যাকে বলে দেখতে পাচ্ছেন ইমন চক্রবর্তীকে এবং তার পারফরমেন্স, এবং ইনি টাপাটিনি গাইতে চলেছে ইমন চক্রবর্তী। লেটস এনজয়। জানি না কপিরাইট খাবো কিনা। দেখার মতো atmosphere। এবার পাগলদের জন্য গান। চলো তোমার আমার সকলের প্রিয় গান, কারণ আমরা সবাই পাগল। বাবা হরেক রকম পাগল দিয়া মিলাই ঝমেলা, ধোয়ার মধ্যে দেখতে পাচ্ছ না ইমন চক্রবর্তী কোথায়? এই যে বাবা তোমার দরবারে সব পাগলে খেলা। একদম একদম। পাগল দিয়া মিলাই ঝমেলা
চক্রবর্তী তার সিগনেচার সং কিন্তু গেয়ে দিয়েছে। এবার নাচের একটা সং গাইতে চলেছে আর কি। তো চলো দেখি এবার বাইরের দিকে যাওয়া যাক। ঘড়ির কাঁটায় এখন 9:30 বাজে প্রায়। তো এবার বাইরের দিকে যাবো এবং কাতারে কাতারে লোক অনেকেই কিন্তু রয়েছেন। আশা করছি শোটা ভালো লাগলো। ইমন চক্রবর্তী মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করলাম, ওইভাবে দেখালে আমার কপিরাইট খেয়ে যাবো তার জন্য। আর এখানটাতে আমি আবার ফুলের সেকশন দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো এই ডালিয়া টালিয়া রয়েছে এখান থেকে। চলো এবার পরপর এগিয়ে যাব এবং সোজা এক্সিট। তো 30 টাকা নিচ্ছে এন্ট্রি ফি, সেটা কিন্তু ওয়ার্থ ইট আমি বলবো। কারণ ইমন চক্রবর্তী আজকে আসছেন এবং কালকে আসছে কিন্তু অমিত কুমার, এবং পরশুদিন তোমরা সবাই জানো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানটাতে দেখিয়ে দিলাম। তো ওদিকে ব্যাকগ্রাউন্ডে চলছে কিন্তু ইমন চক্রবর্তীর ম্যাজিক। চলো আর বেরিয়ে যাবো। এদিকে ইমন চক্রবর্তীর শো চলছে আর এদিকে মানুষজন কিন্তু এদিকেও কিন্তু ভিড় রয়েছে। মানে যদি দেখো তো ওইদিকে ঘুরে রয়েছে, তবে এদিকে যে নেই তা না, রয়েছে কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু ইমন চক্রবর্তীর শোতে, এবং অনেকেই বেরিয়ে আসছেন আমার মতো। তো চলো আর বেরিয়ে যাবো। আশা করছি ভালো লেগেছে তোমাদের এই নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। কীভাবে আসতে হবে শিয়ালদা থেকে বনগাঁগামী বা বারাসাতগামী বা হাবড়াগামী, অর্থাৎ এই বনগাঁর দিকে অথবা হাসনাবাদগামী যে কোনো একটা ট্রেন ধরে কিন্তু নিউ ব্যারাকপুর নামতে পারো, যেটা আর কি গ্যালোপিং নয়, সেই ট্রেন ধরে 1 নম্বর দিয়ে বেরিয়ে বাকিটা তো আমি দেখিয়ে দিয়েছি। তো ঠিক আছে, আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি। আর কতদিন থাকছে 10 তারিখ অবধি বলেই দিয়েছি আমি তোমাদেরকে। তো 10 তারিখ রাতে চলে আসতে পারো, মারাত্মক ধামাকা রয়েছে। দেখা হচ্ছে, টাটা।